বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরাও ভালো। পবিত্র জিলহজ মাস আমাদের একেবারেই দ্বারপ্রান্তে চলে এসেছে। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত আরবি প্রত্যেকটা মাসের উপকারিতা, তাৎপর্য, সাজসজ্জা এই সকল সম্পর্কে জানা এবং মেনে চলা, এবং সেই কথা মাথায় রেখেই জিলহজ মাস উপলক্ষে, অর্থাৎ আমাদের মুসলমানদের জন্য পবিত্র ঈদুল আজহার মাস হিসেবে ওটাকে সামনে রেখে ঘরের কিছু কিছু পরিবর্তন আর কিছু কিছু কেনাকাটা করা লাগতেছে। সেজন্য খুব বেশি বলা যায় বিজি আছি, যার কারণে বিগত প্রায় 4-5 দিনের মতো আমি ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের মাঝে। আজকে ছোট্ট একটা ভ্লগ ভিডিও নিয়ে 4-5 দিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি RS মমস ফ্যামিলি ভ্লগ থেকে, আর কথা বলছি ঢাকা থেকে। এই কয়েকদিন ধরেই আমার ঘরের ভেতরকার বেশ অনেক কাজ আমি এদিক ওদিক করা, লাড়ালাড়ি করা, জিনিসপাতি বা কিছু শোপিস অ্যাড করা, আবার পুরনো কিছুকে রিপেয়ার করা, এগুলো নিয়েই আমার কাটছে। সেই সাথে সাথে পবিত্র জিলহজ মাসের কিছু প্রস্তুতিও চলছে। এই মাসে কিছু ইবাদত বন্দিগি থাকে, যেটা কিনা রমজান মাসের চেয়ে কোনো অংশে কম নয়। আমি যতদূর জানি এই মাসটা রমজান মাসের পরবর্তীতে ইবাদতের দিক দিয়ে দ্বিতীয় মাস হিসেবে আর কি আমার কাছে পরিচিত। তবে কতটুকু কি করতে পারি আমরা, সেটাই হচ্ছে বড় কথা। আসলে সংসার জীবনে জড়িয়ে পড়লে সংসারের কাজকর্ম বা দেখভাল করাই মুখ্য বিষয় হয়ে ওঠে আমাদের মাঝে। বয়সের এমন একটা সময় থাকে যখন ইবাদত বন্দিগি করে নিজের আখেরটা গুছিয়ে নেওয়া প্রয়োজন। সে সময়টা আমাদের চলে যায়, হাতছাড়া হয়ে যাচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারি না। এখন কিছু কিছু বুঝতে পারি কত সময় ব্যয় করেছি বিনা প্রয়োজনে, আর এখন প্রয়োজনীয় কাজগুলো সারতে সময়ের অভাবে কুলিয়ে উঠতে পারি না। যত যাই হোক, মন মানসিকতা এমন করা উচিত প্রত্যেক কাজের আগে ইবাদতটা ঠিক রাখা, বেশি বেশি সময় নিয়ে ইবাদত বন্দিগিতে মশগুল থাকা, নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের দেখভাল করা নিজেকেই করতে হয়। একটুও সময় ব্যয় না করে এই সকল নিজস্ব কর্মকাণ্ডগুলো, অর্থাৎ নিজেকে নিজেই দেখে শুনে রাখা আর ইবাদতগুলোকে পরিপূর্ণভাবে করে নেওয়া, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজকে আমি আমার মেয়ে সহ একটু সুপার শপে গিয়েছিলাম। বেশ অনেক কিছু দরকারি জিনিসপাতি নিতে হতো। এই বৃষ্টি, এই রোদ, তাই ঘর থেকে বের হওয়া হয়নি বেশ অনেক দিন। এই ফাঁকে অনেক জিনিস কেনাকাটার জমা পড়ে গিয়েছে। এখন দরকারি সব জিনিস নিয়ে আমরা ঘরে ফিরে এসেছি। সকালের নাস্তা সেরেই চলে গিয়েছিলাম। অনেকক্ষণ সময় পার হয়ে গিয়েছে, তো বেশ খিদাও লেগেছে। এখানে সকালে কেটে রেখে গিয়েছিলাম আনারস, আর পাউরুটি ছিল জেলি দিয়ে। মেয়ে খেয়ে নিচ্ছে, আমিও আনারস খাবো। খেয়ে আবার সেই সাংসারিক কাজকর্মই করতে হবে, সেই কাজে লেগে পড়ব। ওই যে বললাম না, মনটা এতই পাকাপোক্তভাবে সংসারের কাজের প্রতি ঝুঁকে পড়েছে যে শরীরটা সুস্থ থাকলে একটার পর একটা কাজ করতেই থাকতে হয়, কাজ করে যাই। আর ভাবছি এই মন মানসিকতা কেন ইবাদতের মধ্যেই ব্যয় করতে পারি না। সংসার পরিপাটি, সুদৃষ্টি নন্দন এবং সংসারটাকে যেভাবে আগলে রেখে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে আমরা সকল নারীরাই পারদর্শী, সেই রকম আমাদের উচিত যার যার জায়গা থেকে ইবাদতগুলো পারফেক্টলি করে নেওয়া। এটা যার তারই থেকে যাবে, কাউকে ভাগ দেওয়া হবে না। আর পবিত্র জিলহজ মাস যেহেতু সামনে চলেই এসেছে, এই মাসটায়
কিছু ইবাদত আছে করলে যেগুলো সারা বছরের ইবাদত করার সমান সওয়াব পাওয়া যাবে। সেটা যদি করা হয় তাহলে কিছুটা হলেও পুষিয়ে আসা যাবে। আচ্ছা, সাংসারিক অনেক জিনিস কেনাকাটা করেছিলাম। কথার ফাঁকে ফাঁকে এতক্ষণ পর্যন্ত সবই আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি, কিন্তু সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার কেনাকাটাগুলো কি কি ছিল। আর এখন এখানে দেখাচ্ছি আমার সাংসারিক অতীব প্রয়োজনীয় কিছু জিনিসও নিয়ে এসেছিলাম। সেগুলোই সবার প্রথমে যে দেখিয়েছিলাম একটা ইলেকট্রিক কেটলি, ওটা পুরনো ছিল, তবে অল্প কিছুদিন হয়েছে আর কি ওটার বয়স। তো ওইটা এগুলো রাখতে গিয়ে ওইটা নামাতে হয়েছে। ইলেকট্রিক কেটলিটা কেনা হয়েছিল আমার শ্বশুর যখন অসুস্থ ছিলেন, ওনার জন্য লেগেছিল হাসপাতালে। এখন দেখাচ্ছি আমার সবচেয়ে প্রিয় একটা বহু আকাঙ্ক্ষিত জিনিস শেষমেশ আনতে পেরেছি, মুভিং গ্লাস স্ট্যান্ড। এই মুভিং গ্লাস স্ট্যান্ডটার 6টা গ্লাস রাখার জায়গা আছে। এগুলোর গ্লাসগুলোর যে রাখা হবে ওর মাথায় সিলিকনের এরকম ক্যাপ পরানো আসছে। প্রত্যেক স্ট্যান্ডগুলা যে কাঠি দিয়ে লাগানো, ওই কাঠিগুলো হচ্ছে গোল্ডেন কালারের। এটার মাথায় একটা ডায়মন্ডের মতো দেওয়া আছে। সব মিলিয়ে খুব কালারফুল এবং মজবুত মনে হয়েছে আমার কাছে, তাই নিয়ে নিলাম। অনেক অপেক্ষার পরে এই বছর পেরেছি নিতে। আমি অনেকের কাছেই এটার সিলভার কালারটা দেখেছি, আবার এই গোল্ডেন কালারটাও দেখেছি, মুভিং দেখেছি, মুভ করে না সেরকমও দেখেছি। সব মিলে ঝিলে অনেক চিন্তা ভাবনার পর আমি শেষমেশ আমার জন্য, ব্যবহারের জন্য, আমার ঘরের জন্য, শোভাবর্ধনের জন্য এইটাই গ্লাস স্ট্যান্ড আজকে যেটা আনলাম এটাই চুজ করে নিয়েছি। আমার গ্লাস স্ট্যান্ডটা কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ভিডিওতে রান্না, খাবার দাবার গোছানো, ঘর দুয়ার পরিপাটি করা সবই শেয়ার করে ফেলছি। বলেছিলাম না বহু কেনাকাটা করা হয়েছে, তো এখন আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করছি। কাগজের এই বক্সটার মধ্যে আমার ডায়াবেটিস মেশিনটা ছিল, ওটা সরিয়ে একপাশে নিয়ে জায়গা করে নিয়েছি। এখন আরও একটা অতি আগ্রহের এবং অতি দরকারি জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে এই যে কিউট মিনি রাইস কুকার। এই রাইস কুকারটা না একেবারে নগদেই লাগতো আমার। মেয়েটা যেহেতু নিজে হাতেই কিছু কিছু রান্নাবাড়া করতে পারে, তো নুডলস রান্নার জন্য এটা মেয়ের জন্যই নিয়ে এসেছি। গ্যাসের ঠিকঠাক মতো থাকে না, তাছাড়া ও গ্যাসের কাছে আর যেতে হবে না। এটা মন চাইলে যখন আমি পারবো না, ও অবসর থাকবো না, নিজে নিজেই বানিয়ে খেয়ে নিতে পারবে, সেজন্য এটা আনা বিশেষ করে। ঘরে সাধারণত নুডলস, পাস্তা, খিচুড়ি এই সকল রান্নাগুলোই বেশি খাওয়া পড়ে। যখন কাজে বেশি ব্যস্ত থাকি হঠাৎ করেই রান্না করতে হয়, তাই এটা নিয়ে আসা সেই চিন্তা থেকে। এই জিনিসটার বড়টাও আমার দরকার ছিল, অনেক বছর যাবত অপেক্ষা করে আছি, শেষমেশ পারলাম না, ছোটোটাই নিয়ে আসলাম। তবে কিউট লাগছে, এটা খুব খুশি লাগছে আমার কাছে দুটো জিনিসই ঘরে নিয়ে আসতে পেরেছি বহু প্রতীক্ষার পর। মেয়ে অনেক সময় মোমো বানায় ঘরে, তো এটা সব দিক দিয়ে পারফেক্ট হবে। আর গ্লাস স্ট্যান্ডটা একটু শৌখিনতার দিকে বেশি চলে গেল আর কি, ওটা ওই ভেবেই এনেছি টেবিলে দেওয়ার জন্য। আর এই মিনি রাইস কুকারটা তো এনেছি, ওই বড়টাও আমার একান্ত দরকার, ওটাও টাকা হলে নিয়ে আসব। আপাতত এগুলো দিয়েই চালিয়ে যাব। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে যারা যারা দেখে নিয়েছেন, আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আগামী ভিডিও দেখে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।